অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে বাসা থেকে পালিয়ে যায় অনেক কাজের মেয়ে। ঠিকানাহীন এই শিশুদের একসময় আশ্রয় মেলে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে। কাজের মেয়ে ছাড়াও নানা কারণে অনেক হারানো শিশু বৃদ্ধের আশ্রয় মেলে এখানে। গেল 3 দিনে এমন 8 জনের সন্ধান পেয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন খান আলামিন। 12 বছরের মেয়ে মিমি গৃহকর্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে একসময় বাসা থেকে বের হয়ে যায় অজানা উদ্দেশ্যে। আমার খালা এক বাসায় দিয়ে গেছিল, তারপর দেশের কথা মনে পড়ছিল, কাঁদছিলাম দিঘা, তারপর বলে তুমি যাও। নেত্রকোনার এই মেয়েটি গেল বুধবার রাজধানীর রূপনগর থানার মাধ্যমে আসেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। তার মতো 10 বছরের মেয়ে হামিদ আক্তারেরও একই অবস্থা। কয়দিন ওইখানে ছিলাম, যেদিন গেট খুলে পাইছি, নিচের গেট উপরের গেট খুলে পাইছি, সেদিন পালাই আসছি মারে। কেউ ঠিকানা দিতে পারছে, আবার কেউ পারছে না। কেউ বা বলতে পারছে অর্ধেক ঠিকানার কথা। কারো কথায় আবার আস্থা রাখতে পারছে না পুলিশ। একবার একরকম বলছে তো আরেকবার ভিন্ন। 85 বছরের তোতা বেগমের অবস্থাও অনেকটা তাই। ভিকটিমদের অধিকাংশ পূর্ণবয়স্ক না হওয়ায় তাদের তথ্যের উপর পুরোপুরি নির্ভর করা যায় না বলে জানালেন পুলিশের এক কর্মকর্তা। দেখা গেল যে ঠিকানাটা বলেছে আসলে ওটা সম্পূর্ণ ভুয়া, ওখানে আবার ওই নামে কেউ নাই বা কেউ ছিল না, এরকমও আছে। এজন্য এদের তথ্যটা কতটা নির্ভরযোগ্য সেটাও আসলে একটা প্রশ্নবোধ হয়। মিমি, হামিদারা ছাড়াও পুলিশের তত্ত্বাবধানে আছে নয়ন, বাক প্রতিবন্ধী শারমিন, বুদ্ধি প্রতিবন্ধী মিতু, ফেরদৌসি ও শামীম। তাদের পরিবারের সদস্যদের রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। খান আলামিন, RTV, ঢাকা।